নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত পরিচিত পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ। এছাড়া আমরা জানব এই ট্যাবলেটটি ডাক্তারবাবুরা কোন কোন সমস্যায় ব্যবহার করে থাকে, এই ট্যাবলেটটি কিভাবে কাজ করে ও এর পার্শ্ব প্রতিক্রিয়া কি আছে, খাবার নিয়ম সহ বিস্তারিত আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। দেখুন, এই ট্যাবলেটটির নাম আছে ইটোরিকা। এই ট্যাবলেটটির পাওয়ার হলো 90 মিলিগ্রাম। এই ট্যাবলেটটিকে তৈরি করেছে মাইক্রো ল্যাব লিমিটেড কোম্পানি। এবার দেখুন এর কম্পোজিশন। এই ট্যাবলেটটির কম্পোজিশন হলো ইটোরোকক্সিব। এটি একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যা মূলত আমাদের ব্যথা ও প্রদাহকে কমাতে সাহায্য করতে পারে। এবার আমরা দেখব এই ট্যাবলেটটি কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়। এটি সহজ ভাষায় বলতে গেলে, আমাদের শরীরে যদি কোনো নির্দিষ্ট স্থানে যদি খুব ফোলা, প্রদাহ বা ব্যথা হয়, তাহলে এই ট্যাবলেটটি খাওয়ার ফলে এই সমস্যা থেকে নিমেষেই মুক্তি পাওয়া যায়। যেমন এই ট্যাবলেটটি আর্থ্রাইটিস বা বাতের ব্যথাতে ব্যবহার করা হয়। যেসব রোগীদের আর্থ্রাইটিস আছে, তাদের হাতে পায়ের জয়েন্টগুলিতে প্রচণ্ড ব্যথা হয় এবং সেগুলি একদম শক্ত হয়ে যায়। এমন অবস্থায় তাদের হাত মুঠো মারতে অনেক বেশি কষ্ট হয় ও ব্যথা অনুভব হয়। এমন সমস্যায় এই ইটোরিকা 90 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করলে অত্যন্ত ভালো কাজ হয়। তারপর দেখুন, যেমন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইসিসের মতো সমস্যায় ব্যবহার করা হয়। এটি এমন একটি সমস্যা যেখানে একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনিত আর্থ্রাইটিস, যা আমাদের মেরুদণ্ডকে প্রভাবিত করে। এর ফলে আমাদের মেরুদণ্ডের যেসব ছোট ছোট কোষেরুকা বা ভার্টিবা আছে, এই ছোট ছোট ভার্টিবাগুলি একে অপরের সাথে জোড়া লেগে যায় এবং সেগুলি খুব স্টিফ বা শক্ত হয়ে যায়। এই কারণে তীব্র ব্যথার মতো সমস্যা দেখা দেয় ও হাড়ের নমনীয়তা কমে যায়। এমন সমস্যায় ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকে। যদি আপনার এমন সমস্যা থাকে, তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে খেতে পারেন। তারপর ব্যবহার দেখুন, গাট আর্থ্রাইটিসের মতো সমস্যায় ব্যবহার করা হয়। এই গাট আর্থ্রাইটিস হলো গেঁটেবাত। এটা একরকম যন্ত্রণাদায়ক ও প্রদাহজনক আর্থ্রাইটিস, যা আমাদের অস্থিসন্ধিগুলিতে ইউরিক অ্যাসিড ও ক্রিস্টাল জমার কারণে হয়ে থাকে। এর ফলে হঠাৎ তীব্র ব্যথা, ফোলা ও লালচে ভাব দেখা যায়। এটি সাধারণত আমাদের পায়ের বুড়ো আঙুলে বেশি দেখা যায়। এমন সমস্যা থাকলে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। এছাড়া যেমন আমাদের দাঁতের সার্জারির পরে দাঁতের ব্যথাকে নিরাময় করার জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। বিশেষ করে এই ট্যাবলেটটি গাঁটের ব্যথা ও বাতের ব্যথাতে ভালো কাজ করে। ইউরিক অ্যাসিড ও বাতের ব্যথা থাকলে শুধু এই ট্যাবলেটটি খেলে হবে না, প্রচুর পরিমাণে জল পান করতে হবে। শরীরে ওজন বেশি থাকলে কমাতে হবে। যেমন পিউরিন যুক্ত খাবার না খাওয়াই ভালো, কারণ পিউরিন ভেঙে ইউরিক অ্যাসিড তৈরি হয়। তাই পিউরিন যুক্ত খাবার একদমই খাওয়া উচিত নয়। লাল মাংস, সামুদ্রিক মাছ, ছোরের মাংস, মেটে, চিংড়ি, কাঁকড়া ও লবস্টার, এছাড়া শুটকি মাছের ডিম, এই সমস্ত খাবারে অত্যাধিক পরিমাণে থাকে। সাথে অ্যালকোহল ও মদ্যপান করা যাবে না। এবার দেখা যাক এই ট্যাবলেটটির খাবার নিয়ম কি আছে। এই ট্যাবলেটটি দিনে 2 বার করে খাবার পরে দেওয়ার নিয়ম। এবার আমরা দেখে নেব এই ট্যাবলেটটি খাবার পরে কয়েকটি সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া। এই ট্যাবলেটটি খাবার পরে যেমন গা গুলানো ভাব, পেটে ব্যথা, মাথা ঘোরা ভাব, বদহজম হতে পারে। তাই একটি করে গ্যাসের ক্যাপসুল খাওয়া দরকার। যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।